বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চিকেন পকোড়া বানিয়ে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমি আজকে এখানে কিভাবে মুচমুচে চিকেন পকোড়া তৈরি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব চিকেন পকোড়া। চিকেন পকোড়া তৈরি করার জন্য 300 গ্রাম চিকেন বেশ ভালো করে ধুয়ে রেখেছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চিকেনগুলো কেটে নেবেন। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা, আপনারা গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন। হাফ চামচ গরম মশলা বাটা, 80% মতন 2 চামচ রসুন বেটে নিয়েছি, সেটাকে অ্যাড করব। হাফ চামচ সয়া সস আপনারা পরিমাণ মতন অ্যাড করবেন। এই পর্যায়ে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ কোচানোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। তবে যতক্ষণ পেঁয়াজগুলো নরম না হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজগুলো। মশলা সহ মাংসর টুকরোগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। 30 থেকে 40 মিনিটের মতন বেশ রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তারও বেশি সময় রেখে দিতে পারেন। আমি অবশ্য ফ্রিজে রেখে দেব। মিনিট পর এই পর্যায়ে একটা ডিম অ্যাড করতে হবে। কুসুম সহ ডিমটা অ্যাড করেছি। আপনারা যদি কুসুমটা পছন্দ না করেন তাহলে এমনি সাদা অংশটাও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা। চালের গুঁড়োটা অ্যাড করলে বেশ ভালো মুচমুচে হয়। ঠান্ডা হলেও মুচমুচেটা ধরে রাখতে সাহায্য করে চালের গুঁড়ো যদি অ্যাড করা হয়। টুকরো করা মাংসগুলোর সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখামাখির পর্যায়ে শেষ। এবার 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে সাদা তেলটা অ্যাড করেছি, আপনারা সর্ষের তেলটা দিয়েও ভেজে নিতে পারেন। এক এক করে তেলের মধ্যে মাংসর টুকরোগুলো অ্যাড করতে হবে। বেশ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। আমি মাংসর টুকরোগুলো ভাজার জন্য 10 থেকে 12 মিনিট সময় নেব, কিন্তু আমি মাংসর টুকরোগুলো ভাজবো মিডিয়াম আঁচে। হাই ফ্লেমে ভাজলে উপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আরেকটু লাল করে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাংসের টুকরোগুলো ভেজে নিতে পারেন। ডেকোরেশনের জন্য রেখেছিলাম বেশ কিছুটা টমেটো সস, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশনটা করে নেবেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাংসের টুকরোগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মাংসের টুকরোগুলো ভেজে নেবেন। একই পদ্ধতিতে আমি আরো 1 থেকে 2 বারের মতন ভেজে নেব। মাংস ধোয়ার পদ্ধতি। বেশ কিছুটা জলের মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ ভিনিগার দিয়ে মাংসগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। যারা চিলি চিকেন তৈরি করবেন তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করব। তারা একবার দেখে নেবেন চিলি চিকেন কিভাবে তৈরি করতে হবে। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। যখন ডিম অ্যাড করা হয়েছে ঠিক সেই পর্যায়ে ধনেপাতাগুলো মিহি করে কুচিয়ে অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।